সুপ্রিয় বন্ধুরা, আমাদের স্বাগত। আমি শাকিল রয়েছি আপনাদের সাথে। চলুন তাহলে আমরা পরের টপিকস নিয়ে আলোচনা করি। রিটার্ন ডিফেক্টিভ শার্ট 50 পিসেস 150 টাকা যাকে এন্ড রুপি। আচ্ছা স্যার, এটা না, এখান থেকে 100 পিসেস শার্ট 250 রিটার্ন বাই গোল্ড কর্পোরেশন রুপি 25,000। আচ্ছা, এত টাকা করে এত পিস শার্ট রিটার্ন দেওয়া, 100 পিস শার্ট 250 টাকা করে। তাহলে আমাদের জন্য সেটা কোথায় রিটার্ন বাক্সে দিতে হবে, তাই না? আমরা এখানে গিয়ে যেহেতু কাস্টমার, তাই না, ক্রেডিট নোট, সেলস মানে ক্রেডিট নোট, এখানে ডেবিট নোট থাকার কথা, ডেবিট নোটটা না, এটা একটা ডিফারেন্ট ভাবে দিতে হবে। কাস্টমার গোল প্রোডাক্ট সার্ভিস কি শার্ট, কোয়ান্টিটি হচ্ছে কত, 100, সরি 100 পিস 250, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, এখানে বলছে সেন্ড ইমেল, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, তারপরে যে জার্নালটা আমাদের রয়েছে সেটা কি, ইস্যু চেক রুপি এত, তো জাকির কোম্পানি নাম্বার এত, হ্যাঁ, তাকে একটা চেক দেওয়া হয়েছে, কেমন। আচ্ছা, আচ্ছা, আমরা ইস্যু চেক রুপি তন্তু জাকির এন্ড কোম্পানি, আমরা তো আসলে এটা পে করে দিয়েছি, তাই না, জাকিরকে টাকাটা আমরা পে করে দিয়েছিলাম, আমাদের পেমেন্ট থেকে আমরা ফুল পেমেন্ট করে দিয়েছিলাম। এখানে 10,000, তো আমরা ওটাকে অর্ডার এডিট করে নিব, সমস্যা নেই। আমরা এখানে আগে একটা পারচেজ 1000 রিটার্ন ডিফেক্টিভ শার্ট 50 পিসেস টু 150 টু জাকির এন্ড কোম্পানি, কেমন। ওকে একটা চেক রিটার্ন দেওয়া হয়েছে, ইস্যুড, সরি 100 পিসেস শার্ট। এখানে ছিলাম পার্সেল রিটার্নের কথা বলছিলাম, রিটার্ন ডিফেক্টিভ শার্ট 50 পিসেস 150 টু জাকির এন্ড কোম্পানি, হ্যাঁ। তো এটা আপনাকে যেভাবে ট্রানজেকশনে করতে হবে সেটা হচ্ছে এখানে ট্রানজেকশনে গিয়ে, কেমন, সাপ্লায়ার ক্রেডিট করতে হবে, কেমন, সাপ্লায়ার ক্রেডিটে গিয়ে জাস্ট আপনাকে এখানে সাপ্লায়ারটা সিলেক্ট করতে হবে, জাকির। হ্যাঁ, আমি করে দিয়েছি, সেটা দেখাবো সেটা কিভাবে করেছি, জাকির। তারপর এখানে কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনার প্রোডাক্টের নামটা লিখে দিলেন, শার্ট, শার্ট চলে আসবে, ঠিক আছে। দ্যাটস ইট, ক্যান্সেল। নো। আচ্ছা, এখানে দেখেন, ও সরি, এটা অ্যাড হয়ে গেছে, সরি। আচ্ছা, সমস্যা নাই। এখানে দেখছেন সাপ্লায়ার ক্রেডিট জাকির। দেখছেন এখানে আমি এখানে রিটার্নটা দিয়েছি, জাস্ট কিছু করে নেই, জাস্ট গার্মেন্ট শার্ট 50 পিসেস 150, জাস্ট এ করে দিয়েছি, দ্যাটস ইট, ক্যান্সেল। তো এখানে জাকিরের ব্যালেন্স দেখাচ্ছে কত, প্রথমে ছিল 1,50,000, ঠিক আছে। তারপর সাপ্লায়ার, এটাতে পার্সেস, ওটা এটাতে কোনো ইফেক্ট আসবে না, যেহেতু পার্সেসটা ইফেক্ট আসবে, কারণ বিল, যেটা বিল করেছি সেটা ইফেক্ট আসবে। 7,500 রিটার্ন হয়ে, তাহলে আর কত আসছে, 1,42,000, কেমন, ওপেন। তো এখন এতে বলা বাকি ছিল ওই সময় 500 পিস শার্ট আমরা ক্রয় করেছিলাম ইয়ে থেকে, গুল থেকে, সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি। 100 পিস শার্ট রিটার্ন দিয়েছি, সেটা দেখিয়েছি। এখানে দেখিয়েছিলাম আপনাকে রিটার্ন দেওয়ার জন্য কোথায় ক্রেডিট নোটে গিয়ে দেখিয়েছিলাম সেটা, ওকে।
তারপর বাকি ছিল আমাদের 100 পিস রিটার্ন বাই, এটা দেখিয়েছি ইস্যু চেক টু জাকির এন্ড কোম্পানি। আচ্ছা, জাকির থেকে যে আমরা ওকে 10,000 টাকা 10,000 চেক দিয়েছি আমরা, তাহলে কি করতে হবে আমাদের এখানে? পে বিল। জাকির কেমন, কত টাকা? এখানে অনেকগুলো থাকলে আপনি একটাকে ফিল্টার করতে পারবেন, কেমন? তো আপনি যদি এখানে 1,42,000 ক্রেডিট অ্যাপ্লাইড, পেমেন্ট কত? 50,000, ঠিক আছে, সেই দেখে ওপেনিং ব্যালেন্স এখন 1,00,000 হয়ে গেছে, তাই না? বিল এখন হয়ে গেছে কোথাও 92,500 হয়ে গেছে, কেমন? দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট সবগুলো চলে আসছে এক জায়গায়। তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা 10,000 টাকা 15,000 দিয়েছি, সমস্যা নেই। রিসিভ চেক এমসিবি 1500 ফ্রম গোল কর্পোরেশন ডিপোজিট ব্যাংক, তাহলে ওর থেকে এটা চেক পাওয়া গিয়েছে কার থেকে? তাহলে আমরা রিসিপ্ট কাস্টমার থেকে পেয়েছি, তাই না? রিসিভ পেমেন্ট। আচ্ছা, আমরা দেখেন একটা ব্যাপার, আমরা তো ওই সময় যে পেমেন্টটা দিয়েছিলাম না, সেটা ফুল দিয়ে দিয়েছিলাম, তাই না? তো ফুল রিসিপ্ট দিয়ে দিয়েছিলাম আসলে কাস্টমার থেকে। তো এটা এখানে, তো এটা এখন এখানে শো করছে না, কেমন? এটা আমরা এখানে ডিউ বিলে গিয়ে দেখতে হবে, কেমন? তো আমরা এখন এটা যেহেতু পে হয়ে গেছে, আমরা এটা নিয়ে আর কিছু করছি না আপাতত, ঠিক আছে। আরেকটাতে যাই, ইস্যুড চেক ফর স্যালারিজ টু পে। আচ্ছা, স্যালারি আছে, স্যালারির জন্য আমাদের জেনারেল এন্ট্রি কি হয়? তাহলে আমরা এখানে গিয়ে আবার একটা জেনারেল এন্ট্রি দিই। দেখুন খুব ইজি আসলে, মানে এটা ভেরি ইজি, না কি বলবো আমি। স্যালারি এক্সপেন্সেস কত? 30, আমি যে আসলে ফিগারটা ভুলে যাই, 30,000 টাকা ক্যাশ, 30,000 টাকা, কেমন? 7 ক্লোজ, জেনারেল এন্ট্রি সেভ। তারপর আমাদের কিছু আছে আর? আচ্ছা, আবার দেখেন, পার্সেস 100 পিস শার্ট 150 ফ্রম আমির এন্ড সন্স, ক্যাশে আমির এন্ড সন্স থেকে কি কেনা হয়েছে? শার্ট কিনা হয়েছে, কেমন? তো এটা সেম আমরা এখানে দিতে হবে, কিনলে সেটা হচ্ছে সাপ্লায়ার থেকে, কেমন? তাহলে বিল, পার্সেস রাখার দরকার নেই, কেমন? বিল অ্যাড নিউ আমির, আমির এন্ড সন্স, সেভ আজকে ডেট, হ্যাঁ, টার্মস দিলে দিতে পারেন, ডিউ অন রিসিপ্ট, কেমন? কি কেনা হয়েছে? তাও শার্ট, কত পিস? 100 পিস 150, হ্যাঁ, সরি, কি বলে দিলাম তো না? ওকে,
কি করার নেই আমাদের 7 ক্লোজ। তারপরটা কি বলছে দেখেন, সোল্ড 200 পিসেস শার্ট 250 হাবিব এন্ড কর্পোরেশন। আবার হাবিবদের কাছে মাল বিক্রি করা হয়েছে, কেমন? তাহলে আবার আমরা যাই ইনভয়েস, সরাসরি ইনভয়েস, যে মাল বিক্রি করবো আমরা, মাল বিক্রি করার সময় কি ইনভয়েস বই বের করে না, দেখছি ইনভয়েস, এখানে ইনভয়েস সিলেক্ট করতেছি, কেমন? এখানে ক্রিয়েট করি নিউ, হাবিব, সেভ, সব অটোমেটিক হয়ে যাচ্ছে, কেমন? কিন্তু আপনি D1 রিসিভ দিয়ে দিতে পারেন, বা নেট যেটা থাকে সেটা দিয়ে দিতে পারেন। প্রোডাক্টের সার্ভিস করো শার্ট, কত পিস? 200 পিস, 250 টাকা করে, কেমন? 7 ক্লোজ। আর নাই, ঠিক আছে। আমি কিছু ডাটা একটু উল্পাট হয়ে গিয়েছিল, সেদিন আসলে আমাদের, আমরা এখন রিপোর্ট গেলে রিপোর্টে আমাদের রিপোর্ট আমরা দেখতে পাবো কি হয়েছে আমাদের, কেমন? এত এক্সপেন্স, এত লস, কেমন? এত ইনকাম, এত লস। 1,12,000 গ্রস প্রফিট, এত স্যালারি এক্সপেন্সেস, এত টোটাল এক্সপেন্স, এত সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এত সব দেখে দিয়েছি, কেমন? আরো রিপোর্ট রয়েছে, আমি জাস্ট আমি এখানে একটা এন্ট্রি দিয়েছি, আরো অনেকগুলো এন্ট্রি দিয়ে আমি আপনাদেরকে নেক্সটে আরো দেখাবো। সময় আসলে স্বল্পতা হচ্ছে বড় সমস্যা হয়ে গিয়েছে। ব্যালেন্স শিট দিতে পারবেন আপনি, হ্যাঁ, ব্যালেন্স শিট অনেকগুলো রিপোর্ট করা যাবে আসলে এখানে, রিপোর্টের কোনো অভাব নাই এটাতে। অল রিপোর্টসে গেলে আমি অনেকগুলো রিপোর্ট দিতে, মাই কাস্টম রিপোর্ট, ফ্রিকুয়েন্টলি রান, হ্যাঁ, যেগুলো ফ্রিকুয়েন্টলি রান, যেগুলো সবসময় মাঝে মধ্যে আমি প্রায় সময় যেগুলো আমি দেখেন, হ্যাঁ, অল রিপোর্ট, বিজনেস ওভারভিউ, ম্যানেজ অ্যাকাউন্ট, সিভিউ, সেলস, অ্যাকাউন্ট রিপোর্টস, তারপর এখানে আপনার ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো সবগুলো চলে আসে, বুঝছেন? এমন কোনো রিপোর্ট নাই যেটা আপনি মানে এখানে বানাতে পারবেন না। সো দ্যাটস ইট। তো কিভাবে করতে হবে আশা করি আপনি ব্যবস্থা বুঝতে বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলছি, জাস্ট এখানে আমাদের মেন, এটা হচ্ছে কাস্টমারের জন্য, আর এটা হচ্ছে সাপ্লায়ারের জন্য। সাপ্লায়ার হচ্ছে যাতে আমরা মাল কিনবো, আর কাস্টমার যাদের কাছে আমরা মাল বিক্রি করবো। আমাদের অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে বলি, আমরা কি বলি? সাপ্লায়ারকে বলি অ্যাকাউন্টস পেয়েবল, আর কাস্টমারকে বলি অ্যাকাউন্ট রিসিভেবল, কেমন? আর এমপ্লয়ি আছে এটা প্যারোলের জন্য, যেমন করে। আর এখানে আমাদের রয়েছে ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, কেমন? আচ্ছা, ব্যাংক ডিপোজিটের জন্য এখানে সরাসরি আমরা এখানে মানে আগে এরকম নির্দেশ ছিল না, আমি সরাসরি এখানে যে আবেদন করা হচ্ছে ব্যাংক ডিপোজিট দিয়ে ফেলতে পারবেন, রিসিভ ফ্রম, এখানে ব্যাংক ডিপোজিট দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন সাপ্লায়ারের জন্য কি আছে, এক্সপেন্স, সাপ্লায়ারের যদি কোনো এক্সপেন্স হয়, চেক, তার বিল হলে মানে পার্সেস, তার পে বিল, ওকে যদি কোনো বিল দেন তাহলে সেটা, পার্সেস অর্ডার, ইস্যু করেন, পার্সেস অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ঠিক আছে, মানে মাল রিটার্ন দিলে সেটা, ক্রেডিট কার্ডে ক্রেডিট থাকলে সেটা এখানে আপনি করতে পারবেন। ইনভয়েস রিসিভ পেমেন্ট, এস্টিমেট, তার কাস্টমার জন্য ইনভয়েস, সরাসরি মাল ক্রয় করলে ইনভয়েস দিয়ে, রিসিভ পেমেন্ট পাইলে রিসিভ পেমেন্ট, হ্যাঁ, এস্টিমেটের জন্য তাহলে এস্টিমেট করতে পারেন, সেল এস্টিমেট করতে পারেন এখান থেকে, কত ক্রেডিট নোট, মাল ফেরত দিলে সেলস রিসিপ্ট, হ্যাঁ। আর সেল রিসিপ্ট আপনি এখানে, আপনি সেলস হলে আপনি এখানে সেল রিসিপ্ট থেকে সেলসটা করে ফেলতে পারবেন, ঠিক আছে। অনেকগুলা মানে মানে নিয়ম আছে, দেখছেন, সব এখানে ইফেক্ট হয়ে যাবে। তারপর এখানে আরেকটা ব্যাপার, রিফান্ড, রিসিপ্ট, ঠিক আছে, ওখান থেকেও কাজ করতে পারবেন আপনি। ডিলেড ক্রেডিট, ডিলেড চার্জ, এতগুলো কিছু লাগে না আসলে। মেইন ইনভয়েস, তারপর হচ্ছে আপনার রিসিপ্ট পেমেন্ট, ক্রেডিট নোট, ঠিক আছে, সেল রিসিপ্ট আর ইনভয়েস, আপনি সেলস এন্ট্রি করার জন্য দুটোতে যে কোনো কাজ করাতে পারবেন, ঠিক আছে। এটা আর সেল রিসিপ্ট মানে এটা ইয়ার মতো আপনার সে ইনভয়েসের সমান সমান কাজ করবে, হ্যাঁ। তারপর এখানে সাপ্লায়ার এক্সপেন্স, পার্চেস অর্ডার, পে বিল, চেক,
তারপর এমপ্লয়িজ এর আমরা দেখিনি, আমরা পরে বলবো সেটা। সো এদিকে যা আছে এখানে তাই, দ্যাটস ইট। আর রিপোর্টের জন্য আলাদা একটা ঘর আছে। ভাই কুইক বুক ছোটখাটো পরিসরে কাজ করার জন্য অনেক মজার, এবং আপনাকে অনেক পিসফুলি আপনি অনেক কাজ করতে পারবেন। সো এটা কিন্তু এটা বড় সড়ো পজিশনে কাজ করতে গেলে অনেক মানে সমস্যা করে, অনেকগুলো ট্রানজাকশন করা যায় না। ফার্স্ট আমি আপনাদেরকে জেনারেল ট্রানজাকশন গুলো দেখিয়েছি, কেমন? সো দ্যাটস ইট, ভালো থাকবেন।